নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়া কুকিং কিচেন চ্যানেলে আজকে একটা দারুণ রেসিপি নিয়ে আসছি। শীতের শেষ হয়ে আসছে, দেখো এই পালংয়ের শিক বেরিয়ে গেছে। এই পালংয়ের শিক দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি বানাবো। তোমরা সঙ্গে থেকো। এই পালং বাগানে এসে গেছি, দেখো মাঠের ধারে রাস্তায় কত সুন্দর পালং গাছ হয়ে আছে। তাই আমি ভাবলাম যে বন্ধুরা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, একটু পালংয়ের শিক নিয়ে যাই, শিক নিয়ে রেসিপিটা বানাবো। তোমরা আমার সঙ্গে থেকো। এখন শাকগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা, শাকগুলো তোলা হয়ে গেছে, চলো বাড়ি যাই। বাড়িতে গিয়ে রেসিপিটা বানাবো, তোমরাও সঙ্গে থেকো। এখন চলো বাড়ি যাই, বাড়িতে গিয়ে রেসিপি বানাবো। পালং শাকগুলোকে এখন ভালো করে আমি বেছে নিচ্ছি। এই সুন্দর সুন্দর পালং শাকের শিকগুলো দেখেছো? একে রান্না করলে এক থালা ভাত নিমিষেই পালং শাক দিয়েই উড়ে যাবে। দেখো বন্ধুরা, আমি কিভাবে পালং শাকটা রান্না করছি। কারণ ভালো করে বেছে কেটে ধুয়ে নেব। পালং শাকের সঙ্গে আমি বেগুন আর শিম আর একটা ছোট্ট দেখে আলু দিচ্ছি। এইভাবে শাকগুলোকে কেটে নিচ্ছি। শাকগুলো খুব দেখতে এত বড় বড় শিক হয়ে গেছে, কিন্তু খুব নরম। বন্ধুরা, তোমাদেরও বাড়িতে থাকলে এইভাবে রান্না করে খাবে। আর পালং শাক খাওয়া খুব ভালো। শাকটা কুটে নিয়েছি, এইভাবে আমি শাকটা কুটেছি। এবার বেগুন আর শিমটা কুটে নেব। তোমরা তো সবাই জানো বেগুন কুটে জলেই রাখতে হয়, তাই আমি শাকের সঙ্গে রাখছি না। গামলিতে জল নিয়েছি, জলেই আমি বেগুনটা কেটে দিয়ে দেব। এই শিমগুলোকে আমি এবার কেটে নিচ্ছি। শিমের তো চঁচ তুলতে হয়, তোমরা সবাই জানো, তো আমি চঁচটা তুলে নিচ্ছি। এইভাবে এই চঁচটা না তুললে মুখে লাগে। শিমগুলোকেও আমি ছোটো ছোটো করে কেটে নেব। দেখো কীভাবে আমি শিমটা কাটছি। এইভাবে এই শিমগুলোকে আমি কেটে নিয়েছি। বেগুন আর শিমটা কাটা হয়ে গেছে। এবার আমি একটা আলু দিচ্ছি। তোমরা যদি কেউ না আলু পছন্দ করো, আলু নাও দিতে পারো। আমি তো ছোটো দিকে একটা আলু দিচ্ছি, আমাদের একটু সবাই আলু পছন্দ করে, তাই আমি একটু আলু দিয়ে দিচ্ছি। আলু না দিলেও হয়, শিম বেগুন শাক দিয়েও রান্না করলে সুন্দর লাগে খেতে। অনেকেই আলু পছন্দ করে না, কিংবা অনেকের সুগার থাকে, তো আলু খেতে চায় না, তা তোমরা নাও দিতে পারো আলু। আলুটাকে খুব ঝিরিঝিরি করে কেটে দিচ্ছি, কেন শাক আর বেগুন কিন্তু একটুখানি সিদ্ধ হয়ে যাবে, তো আলুটা সিদ্ধ হতে একটু দেরি লাগবে, তাই আমি ছোটো ছোটো করেই আলুগুলোকে কেটে নিচ্ছি। এইভাবেই আমি আলুটাকে কেটে নিয়েছি। পেঁয়াজটা রান্না হয়ে থাকে। শাকটা এখন আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে আসি। এবার আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। গরম হয়ে গেছে, কড়াতে আমি এখন তেল দিয়ে দিচ্ছি। সরষের তেলে রান্নাটা করব, সরষের তেলে দিয়ে দিচ্ছি।
পালং শাকে বড়ি না দিলে তো ভালোই লাগে না, তাই আমি আগে বড়িটা ভেজে নিচ্ছি। বড়িটা ভাজা হয়ে গেছে, আমি বড়িটা তুলে নিয়েছি, একটু লাল লাল করে বড়িটা ভেজেছি। আবার একটু কড়াতে তেল দিয়ে দিচ্ছি। বাড়িতে একটু চিংড়ি মাছ ছিল, ভাবলাম শাকের সঙ্গে চিংড়ি মাছও দিলে খুব ভালো লাগবে, তাই অল্প একটু চিংড়ি মাছ আমি ভেজে নিই। চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে, আমি চিংড়ি মাছটা তুলে নিচ্ছি। বাড়িতে ছিল ওটাই দিয়ে দিলাম। আবারও কড়াতে একটু তেল দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য নিয়েছি দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর একটু 5 ফোড়ন। একটা পেঁয়াজ কুচি রেখেছিলাম, একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। খুব অল্প মশলাতেই শাকটা আমি রান্না করছি, সেরকম কিছু মশলা দিচ্ছি না। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি শিম বেগুন আলুটা আগে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আচ্ছা জেঠিমা, যে বেগুনের তরকারি উঠছে, তোমার তোমার খেতে পছন্দ করি না খেতে পছন্দ করে? ঘরে বানিয়েছিল। শিম আর বেগুনটা কিছুটা লাড়া হয়ে গেছে, এবার আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকটা দেখো কত সুন্দর একবারে মজে গেছে। এবার আমি 1 চামচ সরষে আর হাফ চামচ জিরে বাটা আর দুটো লঙ্কা বেটে রাখছিলাম, ওটাও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে নেব। আমি আর একটু জল দিয়ে দিলাম সরষাটা ফোটার জন্য। শাক তো প্রায় সিদ্ধই হয়ে গেছে, সরষাটা না একটু ফোটালে তিতা লাগবে, তাই আমি সরষাটা ফোটানোর জন্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এবার চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব, ফুটিয়ে নেব। ছাদে আজ প্রচুর বাতাস দিচ্ছে, উনানটা শুধু নিভে যাচ্ছে। শাকটা রান্না করতে প্রচুর কষ্ট। চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, তরকারিটা ফুটে গেছে, প্রায়ই হয়ে আসছে। আমি এখন চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে নতুন হলে, আর লাইক কমেন্ট করতে ভুলো না যেন। শাকের তরকারিটা হয়ে গেছে, এবার আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি। একটু রস রয়েছে, বড়িগুলো তো আবার রসটা টেনে নেবে, তাই আমি উপর থেকে বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলো খুব সুন্দর একবারে নরম হয়েছে, তাই আগে দিয়ে দিলে বড়িটা একবারে ঘেঁটে যাবে, তাই আমি নামানোর সময় দিয়ে দিলাম। বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।
আর এইভাবে পালং শাক থাকলে বাড়িতে রান্না করে খাবে, দেখবে এক থালা ভাত নিমিষেই উড়ে যাবে। আমি এখন তরকারিটা নামিয়ে নিচ্ছি। পালং শাকের তরকারিটা হয়ে গেছে। বন্ধুরা প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখবে, আর পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।